লাখ টাকার উপরে মডিফাই করা আমাদের আলিফের গাড়ি এটা আর কি মূলত। আর আলিফের গাড়িটা আজকে রাইড করব মূলত। সামনে সিএনজি ডেস্ক, কালার, আফটার মার্কেট, হলার, মানে মানে বলতে গেলে অনেক কিছু মডিফাই করা আর কি। সামনের টেলিভার সামনে একটা দুর্ঘটনার কারণে আপনার সামনের যেটা ওইটা আপনাদের এখন আর না বলি, বাট চলুন এটা একটু রাইড করা যাক। দেন আপনাদের সাথে এটা রাইডিং এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। ওর একদম এক কথায় বলতে গেলে ওর এটা অনেক শখের গাড়ি। তো আলিফের গাড়িটা মূলত আজকে একটু চালিয়ে দেখবো। ফুড রেসারওয়ালা গাড়ি আমি মূলত এর আগে তেমন একটা রাইড করি নাই। আর যখন এটা রাইড করি তখন এটা আমার কাছে মোটামুটি হ্যাভি উঁচা লাগতেছে, যদিও ফুড রেসার কারণে গাড়ি আপনার কর্নারিং করতে হ্যাভি একটা ফিল পাওয়া যায়। ও শেট ম্যান, তো গাড়ি টান দিলে ভাই করা ভাগতেছে। রিফাত নাকি, কি অবস্থা? আচ্ছা আচ্ছা, হলুদ পরিটা নিয়ে আসতে তুমি দেখে। হ্যাঁ তুমি নিছো? তোমার লাগে কিন্তু হেভি মানাইছে ভাই এটা। তুমি কিন্তু একটা এই হলুদ পরি নিতে পারো চাইলে। তুমি লম্বা তো, তোমার হেভি লাগতেছে, পুরা ঝাঁকা নাকা লাগতেছে পুরা তোমারে। তো খেলা হবে নাকি রিফাত? খেলা হবে নাকি? হ্যাঁ না, তুমি এইটার লগে পারবা না। এ ল তো যাই হোক, রিফাত সাথে চলে আসলো আর কি। তো আলিফের বাইকটা আজকে একটু রান করতেছি। আসলে এটাতে এত পরিমাণ মডিফাই করা, আমি আসলে কি এত পরিমাণ মডিফাইওয়ালা গাড়ি খুব কম রাইড করা আমার নসিবে হয়েছে আর কি। আর যদি আল্লাহ ভরসা, যদি আমারও অ্যাবিলিটি হয় ইনশাল্লাহ আমিও একটা বাইক এরকম বানাবো আর কি ইনশাল্লাহ। আর বাইকটা ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটা বাইক ছিল, বাট একটা অ্যাক্সিডেন্টের কারণে মূলত এরকম হয়ে গেছে। আপনার ওটা যদি মানে জাস্ট আপনি যদি থ্রটলটা জাস্ট একটু বাড়ি মারেন, মনে হয় বাইকটা এমনভাবে ভাগতেছে, মানে পুরো ফাটাফাটি একটা অবস্থা আর কি। যাই হোক, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক ভালো লাগে এরকম মডিফাইওয়ালা গাড়ি, বাট একটা এখনও বানানো হয় না। ইনশাল্লাহ আমি হোপফুলি বানাবো। আর যেটা কি বলতেছিলাম, R15 ভার্সন এম, এই বাইকটা যারা নাকি রাইড করে থাকেন, আসলে এইটার উপরে বাংলাদেশে আসলে কোনো বাইক নাই, এটা আপনাদের মানতেই হবে। এটার যতই ভাঙুক যতই চড়ুক ভাই, এটার যে রিসেল ভ্যালু আর এটার যে মাইলেজ এক কথায় অসাধারণ। R15 ভার্সন এম এখনও যদি আপনার ভালো মতো রাইড করেন অলমোস্ট 50+ মাইলেজ কিন্তু এটা থেকে আপনারা পাবেন। আর যদি বলেন এটার পারফরমেন্স, ভাই এটার মতো পারফরমেন্স বা এটার মতো থ্রটল আমার মনে হচ্ছে না যে বাংলাদেশে অন্য কোনো বাইকে আর আছে আর কি। তো যাই হোক, সাসপেনশন, হ্যাঁ আচ্ছা, মূলত ওই যে আলিফ তার কষ্টের বাইক আর কি এটা বলতেছিলাম। এই বাইকটা একটা অ্যাক্সিডেন্টের কারণে মূলত আর কি সামনের এই যেটা দেখতেছেন সামনে, এটা পুরো পড়ে গেছে আর কি, মানে ভেঙে গেছে এক কথা আর কি। তো ওটা খুলে রাখছে ও রিসেন্ট টাইম আপনার সব আবার চেঞ্জ করবে, ঠিক আগের মতো করে ফেলবে। আর নতুন আর একটা লুকে ইনশাল্লাহ এই বাইকটা দেখবেন ইনশাল্লাহ। আর আমাদের মূলত এই বাইকটা খুবই ভালো লাগে, আমরা এই একসাথেই গেছিলাম মূলত যখন এই বাইকটা রিভিল করা হয়, তখন আমি ছিলাম। আপনারা আমার ভিডিওতে এর আগে দেখছেন হয়তো। আর এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।